হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এজেম আজ সাফি বলছি। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও কন্টেন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক মেইন অ্যাপকে বেটা ভার্সনে ট্রান্সফার করবেন। আপনি আপনার ফেসবুক মেইন অ্যাপটাকে আপডেট করবেন, দেন বেটা ভার্সনে আপনি ইজিলি জয়েন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফেসবুকে যত নতুন নতুন ফিচার্স আসে পাবলিক হওয়ার আগে, ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে আর্লি ওই ফিচার্সটা দিয়ে দিবে, কারণ আপনি বেটা ভার্সনে জয়েন আছেন, দ্যাটস ওয়াই। সো কীভাবে বেটা ভার্সনে আপনি জয়েন হতে পারবেন তা আমি আপনাদের দেখিয়ে দিব। বেটা ভার্সনের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি ফেসবুকে যত ফিচার্স রয়েছে, নতুন নতুন ফিচার্স আসবে, থিমস আসবে, পরিবর্তন আসবে, সব কিছুই কিন্তু আপনি ফার্স্টেই বেটা ভার্সনে পেয়ে যাবেন। লাইক আমি যদি বলি, গত বছর সবচেয়ে পপুলার ছিল ডার্ক থিম। হ্যাঁ, ফেসবুকের ডার্ক থিমটা অনেকেই পেয়েছিল ফার্স্টে, অনেকে পায়নি। তারপর কেয়ার রিয়াক্ট অনেকে পেয়েছিল ফার্স্টের দিকে, অনেকে পায়নি। ফার্স্টে কারা কারা পেয়েছে? যারা বেটা ভার্সনে জয়েন ছিল তারাই পেয়েছে, সবার আগে তারাই পাবে। সো এরকম আরও অসংখ্য ফিচার্স রয়েছে যারা বেটা ভার্সনে জয়েন থাকার কারণে আগেই পেয়ে যাবে। তো আপনি সিম্পলি চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর ফেসবুক লিখে সার্চ করলেও পাবেন, বা এখানে সাজেস্টেড ফর ইউতেও ক্লিক করলে পাবেন। আমি ফেসবুকে চলে যাচ্ছি, আমার ফেসবুকটা আপডেট দেওয়া নাই, চাইলে আমি কিন্তু আপডেট দিতে পারি, সমস্যা নেই। তবে আমি চাচ্ছি আগে আমি বেটা ভার্সনে জয়েন হব। এখন বেটা ভার্সনে কীভাবে জয়েন হবো তা আমার আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে জয়েন দ্য বেটা, try new features before they are officially released and give your feedback to the developer. তারা অফিসিয়ালি এটা অ্যানাউন্স করার আগে আপনাকেই দিয়ে দিবে, কারণ আপনি বেটা ভার্সনে জয়েন ছিলেন। এখন আমি যদি আরও বিস্তারিত পড়তে চাই তাহলে লার্ন মোরে ক্লিক করবেন আপনারা, দেন গুগল ক্রোম ব্রাউজারে সিলেক্ট করবো আমি। হ্যাঁ, দেখুন এখানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, বেটা ভার্সনের কী কী সুবিধা কী কী অসুবিধা সব কিছুই দেওয়া আছে। সো সিম্পলি আপনি এগুলো পড়ে নেবেন কীভাবে কী করতে হবে। খুবই সহজে আনরিলিজ করে দেয় বেটা ভার্সনে আপনি যদি জয়েন হন। সকল কিছু, নট অনলি ফেসবুক বাট অলসো যে কোনো অ্যাপ, এনি অ্যাপস। ওকে, সো আপনি কিন্তু চাইলে বেটা ভার্সন জয়েন হয়ে কিন্তু বেটা প্রোগ্রামিংয়ে ইজিলি এই কাজটুকু করতে পারেন। আপনি চাইলে কিন্তু বেটা ভার্সন থেকে আবার লিভও নিয়ে নিতে পারেন ইজিলি। সো আমি যেহেতু আপনাদের দেখিয়ে দিচ্ছি বেটা ভার্সনে কীভাবে জয়েন হতে হবে, সিম্পলি আপনি এখানে কী করবেন, জয়েন অপশনে ক্লিক করবেন। জয়েন অপশনে ক্লিক করার পর দেখুন আমি জয়েন অপশনে ক্লিক করছি। জয়েন বেটা প্রোগ্রাম, because features are in development, beta versions may be unstable. তো সিম্পলি আপনি জয়েনে ক্লিক করবেন। আমি জয়েন হয়ে গিয়েছি। জয়েন হওয়ার পর এখানে লিভ একটা অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু ইজিলি লিভ হয়ে নিতে পারেন। লিভ হয়ে যদি নেন, যখন ফার্স্ট টাইম জয়েন করবেন তখন লেখা থাকবে জয়েন। যদি লিভ নেন দেন আবার জয়েন করতে চান তাহলে রিজয়েন লেখা থাকবে, ঠিক আছে। তো আমি যদি এখন এখান থেকে লিভ নিই তাহলে আমার এখানে শো করবে রিজয়েন। যেহেতু আমার অলরেডি জয়েন হয়ে গিয়েছে, এখন আমি সিম্পলি এটা আপডেট দিয়ে দিব আমার ফেসবুক মেইন অ্যাপটা। এটা আস্তে আস্তে আপডেট হোক। দেন আপনি চাইলে কিন্তু ফেসবুক যেহেতু করে ফেলেছেন, এখন ফেসবুক লাইটটাও করে ফেলি আমি। ফেসবুক লাইটের ক্ষেত্রেও সেম, আমার এটা যদিও আপডেট করা নেই। একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, দেন এখানে জয়েন দ্য বেটা অপশন রয়েছে। তো জয়েন দ্য বেটা অপশনে ক্লিক করার পর এখানে জয়েনে ক্লিক করবেন। জয়েন হয়ে গিয়েছে। তো এভাবে জয়েন হওয়ার পর দেন সিম্পলি আপডেট দিয়ে দেবেন। এটা আপডেট হয়ে যাওয়ার পর আপনি ইজিলি ফেসবুকের যত ফিচার্স রয়েছে নতুন নতুন তা ইজিলি আপনি পেয়ে যাবেন আর্লি, সবার আগে আপনি পেয়ে যাবেন ফিচার্সগুলো। আপনার অ্যাপগুলো যদি আপডেট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি কীভাবে বুঝবেন আপনার ফেসবুক কি বেটা ভার্সন হয়েছে বা হয়নি, এটা কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন? আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর দেখবেন ফেসবুক লিখে যখন সার্চ করবেন, দেখুন ফেসবুকের পাশে বেটা লেখা চলে আসছে, ঠিক আছে। এরপর ফেসবুক লাইট থেকেও যেহেতু আমি করে দেখছি, ফেসবুক লাইটে ক্লিক করবেন। ফেসবুক লাইটে যাওয়ার পর ফেসবুক লাইট বেটা এই অপশানটাও চলে আসছে। তো সিম্পলি আপনারা এখান থেকে এই প্রসেসটা অ্যাপ্লাই করার পর আবার আপডেট দিয়ে দেবেন, ঠিক আছে। আমি আবার আপডেট দিয়ে দিয়েছি। দেন ফেসবুক মেইন অ্যাপটাও আমি আপডেট দিয়ে দিচ্ছি, তাহলে আমার ফিচার্সগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফেসবুক কর্তৃপক্ষ আমাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আপনারা ইজিলি ফেসবুক কীভাবে বেটা ভার্সনে ট্রান্সফার করা যায়, কীভাবে বেটা ভার্সন থেকে আপনি নতুন নতুন ফিচার্স আদায় করতে পারেন ফেসবুক কর্তৃপক্ষ থেকে, তা ইজিলি এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন আপনারা। সো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম।